إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد عبد الله ورسوله الذي أكمل الله به كسر النبوة وحكم أن لا نبي بعده وأعلم في القرآن بالبرهان صلى الله عليه وعلى آله وأصحابه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কারবালার ওই প্রান্তে শোনা যায় ইমাম হোসেন কাঁদেন গো দুষ্ট ইয়াজিদ মারলো আহলে বাইত কে করলো শহীদ আল্লাহুম্মা
সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মোদের সোনার মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়ায়। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়া। কারবালার সেই রক্ত যেন, কারবালার সেই রক্ত যেন ঝরছে সবার কলিজায়। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়ায়। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়ায়। বছর ঘুরে ফিরে ফিরে কুল মুমিনের দিল জ্বলে। এই আশুরার দিন এলে রে, এই আশুরার দিন এলে। বছর ঘুরে ফিরে ফিরে কুল মুমিনের দিল জ্বলে। এই আশুরার দিন এলে রে, এই আশুরার দিন এলে। কেউ বা কাঁদে মাতম করে, কেউ বা কাঁদে মাতম করে, কেউ বা কাঁদে নিরালায়। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়ায়। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়ায়। কাঁদছে যে বই ফুরাত নদী, বুকে নিয়ে যন্ত্রণা। হায় ফাতিমার বুকের মানি একটু পানি পেল না। কাঁদছে যে বই ফুরাত নদী, বুকে নিয়ে যন্ত্রণা। হায় ফাতিমার বুকের মানি একটু পানি পেল না। আজ কি সেই রক্ত ধারা, আজ কি সেই রক্ত ধারা ফোরাত স্রোতে ভেসে যায়। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়ায়। হায় হুসাইন হায় হুসাইন মতুম সারা দুনিয়ায়। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদের আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলে হৃদয়ের গহীন থেকে আল্লাহর কালিমাতুশ শুকর আদায় করি, জবান করে বলি আলহামদুলিল্লাহ। এমন একটি মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পবিত্র রমজান মাস পরে সর্বশ্রেষ্ঠ একটি মাস হলো শাহরুল্লাহ, যে মাসকে আল্লাহর মাস বলে অভিহিত করা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরই মধ্যে পবিত্র মাহে মুহররম মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের এত বেশি বেশি মর্তবাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কাজ করেছিলেন। এই কাজের প্রেক্ষিতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে অধিক সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর আমরা যারা এই মাসের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করি, এই মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে কোনো ব্যক্তি যদি হৃদয়ের গহীন থেকে রোজা রাখে, এই রোজা রাখার তাগিদে কোন ব্যক্তি যদি 2টি রোজা রাখে, এই 2টি রোজার উসিলায় তার 1 বৎসরের গুনাহের মাফ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আশুরার তাৎপর্য ও ফজিলত এবং কারবালার ইতিহাস সম্পর্কে আমাদের সকলের দরকার, জানার দরকার আছে কিনা নাই। সঠিক কোরআন ও হাদিস ভিত্তিক আমরা যাতে এই আলোচনা শুনতে পারি এবং বলতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি কিভাবে মহব্বত রাখতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, আহলে বাইতকে কিভাবে সম্মান বোধ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে আহলে বাইত, হে নবীজির আওলাদ, তোমাদের কাছে আল্লাহ কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আহলে বাইতের প্রতি আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আর বললেন, হে আমার নবীজির আওলাদেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের কাছে শুধু চাই তোমাদের মন থেকে অপবিত্রতা দূর হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনকুম রিজসান আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে সকল অপবিত্রতা থেকে দূর করতে চান এবং তোমাদেরকে আল্লাহ পাক সম্পূর্ণ পবিত্র করে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
চিন্তা করেছেন। আল্লাহ বলছেন আহলে বাইতকে আমি পবিত্রতা অবস্থায় রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, পবিত্র আশুরা, আশুরা মানে 10, আরবি শব্দ আশরুন, এর অর্থ হলো 10। এই 10 তারিখ, কিসের 10 তারিখ? পবিত্র মাহে মুহররমের 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বেশি মর্তবাপূর্ণ ঘটনা ঘটিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে শুধু কারবালার ইতিহাস এই দিনে জানা থাকলে হবে না, আমাদের পূর্ববর্তীরাও এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছেও এই মুহররমের 10 তারিখ অধিক সম্মানিত ও মর্যাদাপূর্ণ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জান্নাত থেকে হযরতে আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলিম জাহানের, মুসলিম মিল্লাতের আমাদের হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদমও বলা হয়, কারণ ওনার সময় এমন এক প্লাবিত বন্যা হয়েছিল, বন্যার কারণে গোটা জগতের সকলকে, যে কয়েকজন মানুষ 40 জন করে উনি মানুষ নিয়েছিলেন, মুমিন এবং মুসলমান নিয়েছিলেন, তাদের ব্যতীত গোটা পৃথিবী আল্লাহ পাক পানি দ্বারা বিলীন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন যদি পর্বতে যে কিস্তিটি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে নৌকায় আরোহণ করেছিলেন, এবং 3 আশুরার 10 তারিখে আল্লাহ পাক এই গজব থেকে গোটা মুসলিম জাহানকে আল্লাহ রক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর নবী, যে নবীগুলার পাওয়ার আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মুক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তাসবিহ পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও এই তাসবিহ পড়ার কারণে বিপদ মুশকিলাত থেকে আল্লাহ পাক এর কালামের কারণে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন ও মায়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, শুধু তাই নয়, ওই দিন দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহর এক জলিল কদর নবী ছিলেন। দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাহ, একটা মানে খুবই প্রতাপশালী বাদশার বিরুদ্ধে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রূপ দিয়েছিলেন, গোটা শরীর পচে গলে শেষ হয়ে গিয়েছিল, একমাত্র জিহ্বা ব্যতীত কোনো কিছুই বাকি থাকে নাই। তখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, আমি যে জিহ্বা দ্বারা এতদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই, কোনো দোয়া করি নাই, শুধু আপনি আল্লাহকে দেখেছি, আপনার গোলামি করেছি, আজ আমার এই জিহ্বার মধ্যেও এই কীড়াগুলো আক্রমণ করতে যাচ্ছে। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, তোমার ইবাদত থেকে আমাকে মাহরুম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের এই যে আল্লাহ যে তাকে পরীক্ষা করেছেন, 18 বছর পরীক্ষা করার পর আইয়ুব আলাইহিস সালামের সম্পূর্ণ দেহ আল্লাহ পাক সুস্থ করে দিয়েছিলেন। ধীরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল মুহররমের 10 তারিখ। ধীরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়া কবুল করেছিলেন মুহররমের 10 তারিখ, আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এই দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতে, তুরে সিনিন পর্বতের মধ্যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন, হযরত মূসা কালিমুল্লাহ, যিনাকে আল্লাহ মুহররমের 10 তারিখ আল্লাহ পাক তাকে সম্পূর্ণ তাওরাত ওনার উপর নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনের এত মর্তবা আমরা তো শুধু জানি আমাদের ইমাম হযরত হুসাইনের কারবালার করুণ কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে হযরত মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন এবং ফেরাউনের কবল থেকে নীল নদের মধ্যে ফেরাউনের দলবল সহ সকলকে তিনি কি করেছিলেন? আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন। ওই দিনের 10 তারিখ নীল নদে সকলকে একসাথে নীল নদের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত যে কাজটি করেছিলেন, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে প্রতিনিধিত্ব দান করে আল্লাহ আরশের মধ্যে আসনের মধ্যে আল্লাহ বসেছিলেন এই মুহররমের 10 তারিখ। যিনি বলেন সুবহানাল্লাহ। এই দিনের ঘটনা বলতে বলতে শেষ হবে না, অনেক লম্বা লম্বা ঘটনা, সব ঘটনা পরিপূর্ণ ঘটনা আছে। শুধু আপনাদেরকে পয়েন্টগুলো বলে দিলাম। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি গুনাহ করেছিলেন। এই গুনার জন্য তিনি পরিতৃপ্ত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ওনাকে আবার দুনিয়াতে প্রেরণ করেন। আবার ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করে এই দোয়া কবুল হওয়ার পর আল্লাহ পাক ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে আবার উত্তোলন করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত মর্তবাপূর্ণ আশুরার 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ঘটনা হলো, এই দিন পৃথিবীতে সর্বপ্রথম যে খারাপ ঘটনাটি ঘটেছিল হাবিল এবং কাবিলের ঘটনা। কাবিল কর্তৃক হাবিলকে হত্যা সংঘটিত হয়েছিল এই দিন। সুতরাং এই দিনের গুরুত্ব ও ফজিলত গোটা মুসলিম মিল্লাতে অপরিসীম। আর আমাদের উম্মতি মুহাম্মাদির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রান্তরে মুসলিম মিল্লাতের সকল নবী প্রেমিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কারবালার প্রান্তরে ইয়াজিদের বিপক্ষে লড়াই করে শাহাদাতের শরাব পান করেছিলেন মুহররমের 10 তারিখ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, এই কারবালা মুসলমানদের অন্তরের মধ্যে, মুসলমানের হৃদয়ের মধ্যে আজও ব্যথার উদ্রেক করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ঘরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট করতেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জিবরাইল আমিন নবীর কাছে আসার আজর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন আপনার কাছে আমি আসব। নবীজি হযরতে জিবরাইল আমিনকে আসার অনুমতি দান করলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তখন বসা ছিল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দেখলেন ছোট্ট শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি আসছেন নবীজির কাছে এসে বসলেন। আর ইমাম হুসাইন সম্পর্কে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই নাতি, কলিজার টুকরা নাতি, যেনাকে না আপনার উম্মতেরাই শহীদ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজির এই হাদিস কানা জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আপনার নাতিকে কোথায় হত্যা করা হবে এই জায়গাটা পর্যন্ত আমি দেখিয়ে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন পলকের মধ্যে কারবালার সেই প্রান্তরে ইরাকের ফুরাত নদীর এই কারবালার প্রান্ত থেকে এক মুষ্ঠ মাটি এনে দিলেন নবীজির হাতে, বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দৌহিত্র নাতিদ্বয়কে এই কারবালার প্রান্তরেই শহীদ করা হবে। বলুন সুবহানাল্লাহ। কারবালার ইতিহাস বলতে গেলে ইয়াজিদ মুসলিম উম্মতের মধ্যে দুটি দলে তখন মুসলমানদের আসল পরিচয় পাওয়া যায়। মুসলমানরা নবীজির আওলাদ আহলে বাইত এবং ইয়াজিদের সমর্থক গোষ্ঠীরা তখনকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে মধ্যে দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। খেলাফতের রাশিদিনের যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল যখন ইসলামের চতুর্থ খলিফা ওনার অবসান হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইমামের দায়িত্ব আসলো। তিনি 6 মাস ইমামের দায়িত্ব পালন করার পর উনি এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী ইয়াজিদের পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে খেলাফত হস্তান্তর করলেন। যে উনি খেলাফতটা দামেস্কে নিয়ে গেলেন। মদিনা থেকে দামেস্কে নিয়ে যাওয়ার পর এই সুযোগ ইয়াজিদ হাতছাড়া করতে চায় না। সে ভাবে যে এই খেলাফতটা যদি আমার কাছে আমার বাবার থেকে চলে আসে তাহলে নবীজির আওলাদের আর কোনো ক্ষমতা আমাদের উপরে খাটাতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, আমার নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইরাক থেকে বারবার চিঠি প্রদান করা হয় যে ইমাম হুসাইনের প্রতি তারা কি করবে, আহলে বাইতের প্রতি তারা সম্মান বোধ রাখবে, বায়াত গ্রহণ করবে। ইয়াজিদের পক্ষ থেকে বারবার চিঠি আসার পরে এই ইয়াজিদ বাহিনী যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার চিঠি দেওয়ার পরে ইমাম হুসাইন দেখলেন এখানে তো ইরাক থেকে এতবার মুসলমানদের পক্ষ থেকে ওনার দলের মানুষেরাই ওনাকে দাওয়াত করছে। উনি ওনার সহোদর মুসলিম বিন আকিল ওনার দলের লোক। এই দলের আগে মুসলিম বিন আকিল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি প্রদান করছিলেন, প্রতিমধ্যে মুসলিম বিন আকিলকে ইয়াজিদের দূষর ইয়াজিদের সেনাবাহিনী প্রধান উবায়দুল্লাহ সে কি করলো, উবায়দুল্লাহ জাইদ কর্তৃক মুসলিম বিন আকিলকে শহীদ করা হলো। বলুন সুবহানাল্লাহ। উনি শহীদ হলেন এবং ইমাম হুসাইনের সৈন্যদেরকে মুসলিম বিন আকিলের যে আওলাদ আছে সকলকে ভয় এবং ডর দেখিয়ে ইয়াজিদের বাহিনীতে তারা যোগদান করতে বাধ্য করল। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি তো এই ঘটনাগুলো কিচ্ছু জানেন না। উনি তার আহলে বাইতকে সপরিবারে যখন ইরাকের দিকে তারা আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, প্রতিমধ্যে কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালার মধ্যে দিয়ে আসছিলেন, ইয়াজিদের 4000 সৈন্য কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পথকে তারা আটকে রাখলো। ইমাম হুসাইন তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি তো কিচ্ছু জানি না, আমি তো আহলে বাইতের পক্ষ থেকে আমি আমার প্রতি তারা মহব্বত রাখে, আমাকে যারা অনুসরণ করতে চায়, আপনাদের সকলের দাওয়াতের মাধ্যমে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা আমাকে কেন পথ আটকে রেখেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির দৌহিত্র নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী ইয়াজিদের বাহিনীর প্রধান উবাইদুল্লাহ জিয়াদকে বললেন, কেন আমাকে অবরুদ্ধ করেছো? তারা বলেন, আপনাকে চিরতরের মতো আমরা বিদায় করতে চাই, নতবা ইয়াজিদের পথ সাফ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী প্রাণ প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা আটকে রাখলো। 3 দিন 3 রাত এই কারবালার প্রান্তরে আটকে রাখার পর তারা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদের বাহিনী ইয়াজিদ বিন এই যে উবাইদুল্লাহ জিয়াদ সে কি করলো,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রাস্তা অবরুদ্ধ করে রেখেছে। পিপাসিত বাহিনী 3 দিন 3 রাত ওরা পানি পান করতে পারে নাই। ফোরাত নদীর প্রান্তরে অসংখ্য গণিত ঘটনা ঘটেছে। এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। এই পথিমধ্যে ইয়াজিদের বাহিনী তাদেরকে এখানে আটকে রাখলো। রাখার পরে ইমাম হুসাইন প্রস্তাব রাখলেন, হে ইয়াজিদের সেনাবাহিনীর প্রধান, তুমি আমাদেরকে আমরা যেখান থেকে এসেছি সেখানে যাওয়ার জন্য আমাদের রাস্তা করে দিন, নতবা আপনারা সকলে আমাকে এজিদের কাছে নিয়ে যাও, এজিদ যা বলবে তা শুনতে আমি প্রস্তুত, নতবা আমাদের একটি জায়গা করে দাও যেখান থেকে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে পারি। এজিদের বাহিনীরা এই কথাগুলো শুনতে পারল না। অনেক মর্মান্তিক ঘটনা ঘটালো। সেখানে ফোরাত নদীর তীরে এজিদের বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সহ 72 জনকে শাহাদাতের শরাব পান করার জন্য বলুন সুবহানাল্লাহ। এজিদের বাহিনী সেজন্য মুসলমানদেরকে, আল্লাহর নবীর উম্মতদেরকে দুইভাবে বিভক্ত হতে দেখা যায়। একদল হলো এজিদি মুসলমান, একদল হলো হুসাইনি মুসলমান। আমরা সকলে হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? আমরা সকলে হুসাইনি মুসলমান হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এজিদি মুসলমান এই মুহররম আসার পরে তাদের অন্তর ব্যথিত হয়, তারা বড় দুঃখ ভারাক্রান্ত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই দিন কি হয়, ফাইন্নাল মুনাফিকা ইয়াফরাহু ওয়াল মুমিনুনা ইয়াহজানুন। এই দিন তারা মুমিনরা যারা তাদের অন্তর ব্যথিত হয়। দিল বলুন সুবহানাল্লাহ। এই কারবালার ইতিহাসকে অন্তরে লালন করে মুমিনদের অন্তর দুঃখ ভারাক্রান্ত হয়। আর মুনাফিক যারা এদিলের সাপোর্ট দিল, ওই দিন দুটি দলই ছিল মুসলমান, দুটি দলই মুসলমান। মুসলমানের মধ্যে মুসলমানের যুদ্ধ সংগঠিত হয়েছিল। একদল ছিল হক, অপর দল ছিল বাতিল। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আহলে বাইতের প্রতি মহব্বত রাখে তারা ছিল হক, আর যারা নবীজির আওলাদের প্রতি মহব্বত রাখে না তারা হলো বাতিল। সুতরাং ওই দিন তাদের দুটি শিবিরের মধ্যে আজান হয়েছিল, ফজরের আজান। এজিদি মুসলমানদের পক্ষেও আজান হয়েছিল, হুসাইনি মুসলমানদের পক্ষেও আজান হয়েছিল। দুটি আজানের অর্থ এক ছিল না। একটি আজান ছিল আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য, অপরটির আজান ছিল সে আল্লাহর জন্য এবং নিজের দ্বন্দ্বলত রাষ্ট্রীয় তাদের অধিনায়কত্ব হাসিল করার জন্য। সুতরাং আমাদের রাস্তা ধরতে হবে হুসাইনি মুসলমানদের প্রতি, আহলে বাইতের প্রতি। সকলে যারা মুহাম্মদী উম্মতে মুহাম্মদীর মধ্যে নবীজির আওলাদকে মহব্বত না করলো তাদের ঈমান কখনো পরিপূর্ণ হলো না। সুতরাং আপনারা যারা আমরা এখানে এসেছি দেখবেন অনেকে এজিদকে রাদিয়াল্লাহ বলে, অনেকে এজিদকে রাদিয়াল্লাহ বলে। মনে রাখতে হবে এজিদকে যারা রাদিয়াল্লাহ বলে তারা এজিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই দিন এত বেশি মর্মান্তহিক ঘটনা ঘটেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারক যখন দামেস্কে নেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিরের মধ্যে এজিদ চাকু দ্বারা আঘাত করছে আর বলছে আমি আজকে পরিপূর্ণ একটি ফায়দা হাসিল করলাম। এই যুগের সবচেয়ে উম্মতে মুহাম্মদীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে, নবীদের আওলাদদেরকে আমি আজকে হত্যা করে বিজয় অর্জিত হয়েছি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ওই দিন এক মহিলা, যে হাসেমি মহিলা, উনি বললেন এটা কি করছো? যে নবীজির শির মুবারক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহের মধ্যে চুমু দিয়েছেন, এই শির কখনো জাহান্নামে যাবে না। আর ওই শিরের মধ্যে তুমি কি করছো? চাকু দিয়ে তুমি আঘাত করছো। আল্লাহ পাক এটি বরদাস্ত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহের মধ্যে 34টা তরবারির আঘাত দেওয়া হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়,
33টা বল্লম দ্বারা তার শরীরে কুপিয়ে রাখা হয়েছিল। বলুন নাউজুবিল্লাহ। এত নির্দয়, এত নিষ্ঠুর এই পাপীরা যারা বলে না মুসলমান দাবি করে, অথচ এই এজিদরা চাইলে নবীজির প্রতি মহব্বত রেখে ওনার আওলাদের প্রতি আঘাত আনতে পারতো না। নিয়ে নিত তোমাদের যে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নাও, কেন তোমরা নবীজির আওলাদের উপর আঘাত হানবে? এই নবীজি হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সমস্ত পুরুষ সমাজের সর্দার বানিয়েছে। এটা কি তারা জানতো না? অবশ্যই জানতো। জানার পরেও তারা ইমাম হুসাইনের প্রতি তারা অমানবিক নির্যাতন চালিয়েছিল। ওনার সন্তান ছোট্ট দেহের দুগ্ধ যে শিশুটা, তাকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। ছোট্ট শিশু দুধে পিপাসিত হয়ে মায়ের বুকের দুধ শেষ হয়ে যায়। 3 দিন থাকার পর কার বুকে দুধ থাকবে? তিনি এই ছোট্ট সন্তানকে নিয়ে এই যে সেনাবাহিনীর কাছে বলল, আমাদের পানির দরকার নেই, এই ছোট্ট শিশুটাকে তোমরা কিছু পানি পান করিয়ে দাও। তারা কি করলো? বিষাক্ত তীর দ্বারা আলী আসগরের বুকের মধ্যে তারা তীরকারা ঢুকিয়ে দিয়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। শাহাদাতের সরা ছোট্ট শিশুটার পর্যন্ত ছাড় দিল না। আজকে আমরা দাবি করি যে আমরা মুসলমান, অথচ আহলে বাইতের প্রতি মহব্বত নেই। অনেকে আবার ইমাম হুসাইনের প্রতি মহব্বত দেখানোর পরে তারা বলে এই মহরমে তো শুধু কারবালায় টানলে হবে না, আরো বিভিন্ন ঘটনা আছে। আমরা মুসলমান দাবি করতে হলে সর্বপ্রথম আহলে বাইতের প্রতি, নবীজির আওলাদের প্রতি মহব্বত রাখতে হবে। আমরা সকলে নবীজির আহলে বাইতের প্রতি মহব্বত দরকার আছে কিনা? নাই। আহলে বাইতের প্রতি মহব্বত রাখা মানে নবীজির প্রতি মহব্বত রাখা। নবীজি বিশেষভাবে তাগিদ দিয়েছে যে তোমরা আমার আহল পরিবার বর্গকে মহব্বত করো। এখানে আরেকটি ঘটনা বলে রাখা দরকার। এজিদের সেনাবাহিনী ইয়াজিদ বিন জিয়াদ এত বেশি নিকৃষ্ট ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সে হত্যা করার পর একটি কথা উচ্চারণ করেছিল। সে বলেছিল বদরের প্রান্তরে সেই পরাজিত শত্রুদের বিপক্ষে দ্বারা পরাজিত হয়েছিল, আজকে সেই পরাজিত ব্যক্তিরা বিজয় লাভ করেছে। জিরো বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, সে বলতে চায় যে আমরা মুসলমানের মধ্যে আঘাত হানার পর সে বদরকে বলে যে মুসলমানদের আজকে সেই প্রতিশোধ গ্রহণ করেছে। অর্থাৎ বদরের যুদ্ধে মুসলমানেরা 313 জন সাহাবী আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে বিজয় অর্জন করেছে। এই বিজয়কে তারা কি করলো? প্রত্যাখ্যান করলো আর বলল বদরের প্রতিশোধ তারা আজকের এই দিনে কারবালার প্রান্তরে নিয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, সে কাফেরদের দালাল, ইহুদিদের দালাল, ইয়াজিদের দূষণ। এজিদ কি করলো? এজিদ মনে মনে পড়ে মায়া কান্না পড়ে কাঁদে আর নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের দেহ এবং শির মুবারক কারবালার প্রান্তরে দিয়ে আবার ফেরত দেয়। তার অন্তরে বই ঢুকে যায়। পরে চিন্তা করে যে না, ইমাম হুসাইনকে শহীদ করা ঠিক হয় নাই। মানুষদেরকে বুঝাতে চায় ওনার নির্দেশে রাষ্ট্রপ্রধানের নির্দেশে তার সেনাবাহিনী প্রধান যে ওবায়দুল্লাহ জিয়াদ ইমাম হুসাইনকে হত্যা করে, ওনার আহলে বাইত পরিবার পরিজনকে হত্যা করে 72 পিয়াস সকলে পিয়াসত্ব হওয়ার পানির পিপাসায় সেখানে শাহাদাতে বরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ওনার সাথে যারা ছিলেন, উনি বলেছিলেন ইয়াজিদের শত্রুটা আমার সাথে, তোমরা সকলে বাড়ির মধ্যে ফিরে যাও। ইমাম হুসাইনের সৈন্যরা বলল আমরা নবীজির প্রতি মহব্বত রেখে, আহলে বাইতের প্রতি মহব্বত রেখে আমরা আমাদের নিজের জান ও মাল আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে বিলিয়ে দিয়ে যাব, আমরা আপনাকে এখানে ছেড়ে চলে যাব না। এটাই হলো আহলে বাইতের পরিচয়, আহলে মহব্বতের পরিচয়। নবীজির প্রতি, নবীজির আওলাদের প্রতি মহব্বত আদৌ আমাদের সমাজে এজিদের দূষণেরা আছে কিনা? নাই। আদৌ আমাদের সমাজে এজিদের পক্ষে অনেকে কথা বলে, এজিদকে রাদিয়াল্লাহ বলে, এজিদের পক্ষে বিভিন্ন ভালো ভালো কথা বলে। আপনি সেখানে দুই দলই ভালো ছিল, একদল ছিল হক, অপর দল বাতিল। দুই ভালোর মধ্যে আমরা হকের পথে আছি, হকের পথে আমরা জীবন দিতে রাজি আছি কিনা? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আহলে বাইতের প্রতি মহব্বত রেখে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।